হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কই মাছের এই এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব কিভাবে কই মাছ চাষ করে লাভবান হবেন, অথবা কই মাছ চাষে লাভবান হওয়ার জন্য প্রথম শর্ত কি, এবং কই মাছ চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আমার টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেন এবং আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো কই মাছ সাধারণত 4 মাসের কালচার। এই মাছটি 4 মাস কালচার করলে বাজারজাত করা যায়। বর্তমান সময়ে কই মাছের চাহিদা অনেক বেশি। ভালোভাবে চাষ করতে পারলে কার্প জাতীয় মাছের তুলনায় লাভ অনেক বেশি। কই মাছ চাষে লাভবান হওয়ার জন্য ভালো জাতের পোনা সিলেকশন করতে হবে। ভালো জাতের বলতে শুধুমাত্র ভিয়েতনাম জাতের কই মাছের পোনা নয়। পোনা সিলেকশনের সময় অবশ্যই জানতে হবে পোনার মা মাছ অথবা বাবা মাছ কেমন ছিল ব্রিডিংয়ের সময়, বোট মাছগুলো কত বড় ছিল, এগুলো জানা খুবই জরুরি। যদিও বোট মাছের পোনাগুলো ছোট হয়ে থাকে তাহলে এ মাছ চাষের গ্রোথ বেশি একটা আসবে না, বড় হবে না, ছোট থেকে যাবে, ছোট বড় থেকে যাবে। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ বোট মাছ যদি ছোট হয়ে থাকে তাহলে মাছের গ্রোথ আসবে না, পোনার সাইজ ছোট বড় থেকে যাবে। তাই আপনারা যখন পোনা সিলেকশন করবেন তখন বড় জাতের পোনা সিলেকশন করবেন, যেন পোনা ব্রিডিং করার সময় পোনার মা মাছ অথবা পোনার বাবা মাছ যেন বড় হয়ে থাকে। এরকম পোনা সিলেকশন করলে কিন্তু আপনি মাছ চাষে সফলতা অর্জন করতে পারবেন। কই মাছ চাষে বায়োফ্লকে এবং পুকুরে চাষ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পুকুরে সাধারণত ছোট মাছের পোনাগুলো চাষ করা যায়, কিন্তু বায়োফ্লকের ক্ষেত্রে একটু বড় সাইজের পোনা কালচার দিতে হবে, কারণ বায়োফ্লকে পাউডার জাতীয় খাদ্য দিলে অ্যামোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু বড় সাইজের পোনা বায়োফ্লকের জন্য সিলেকশন করলে আপনার দানাদার খাদ্য দেওয়া যাবে, যার ফলে অ্যামোনিয়া গ্যাস হবে না। অন্যদিকে পুকুরের ক্ষেত্রে আপনি যে কোনো মাছের পোনায় চাষ করতে পারবেন। ছোট বড় যে কোনো সাইজের পোনা আপনি চাষ করতে পারবেন, অথবা আপনি পুকুরে রেনু চাষ করতে পারবেন। যেমন আপনার কই মাছের রেনু 1 কেজিতে 1 লক্ষ পরিমাণ হয়ে থাকে, প্লাস 1 লক্ষর উপরে হয়ে থাকে। তাই আপনি পুকুরে রেনু চাষ করতে পারবেন। অন্যদিকে বায়োফ্লকের ক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই শুধু পারবেন, কিন্তু যাদের পূর্ব অভিজ্ঞতা নেই তাদের জন্য অনেক টাফ। কই মাছ সাধারণত ভাসমান খাবার খেয়ে থাকে। এই খাদ্যগুলো বাজারে রেডিমেড পাওয়া যায়। তো অনেক কোম্পানি রয়েছে, যেরকম এসিআই, মেগা, কোয়ালিটি, আগাতা। তো আপনি যে কোনো কোম্পানির খাবার আপনি কই মাছকে দিতে পারেন। তবে খাবার কেনার সময় অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন, যেন খাবারের মানটা, খাবারের আমিষ যেন 35% অথবা 30% থাকে, এরকম খাবার আপনাকে সিলেকশন করতে হবে। তো মাছ চাষী বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে।